খবর পড়ছি আমি মোল্লা রজব আলী। উত্তরাখণ্ডে দাড়ি কেটে দাও হুমকিতে দুজন গ্রেপ্তার। কেন্দ্রীয় সরকার বাংলা ও সংবিধান বিরোধী বললেন অভিষেক ব্যানার্জি। সফল ব্যবসায়ী হতে গেলে গ্লোবাল পরিস্থিতিতে নয়া ব্যবসার উদ্বোধন করতে হবে। বই প্রকাশ অনুষ্ঠানে বললেন আহমদ হাসান। গাজার ঘর ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ আইনজীবী নাদিয়ার মেয়ে, নাম কৃষ্ণাঙ্গী মেশ্রাম, বয়স 21। স্বাধীনতার পর ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব পেল বাংলাদেশ। জেলেনস্কি চাইলে যুদ্ধ বন্ধ করতে পারেন, বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অনাহারে মরতে চায় ইসরায়েল, বললেন অ্যামনেস্টি। মুর্শিদাবাদের ফারাক্কা থানার 30 বছর বয়সী ইমাম শেখ গত 9 বছর যাবৎ অন্ধ্রপ্রদেশে কাজ করত। স্থানীয় ঠিকাদার বকেয়া 5 লক্ষ টাকা দেওয়ার নাম করে ডেকে পিটিয়ে মেরে ফেলল। মেরে রেল লাইনের পাশে ফেলে রাখল। প্রশ্ন, এত রাগ, এত আক্রোশ, এত অমানবিক, এত শক্তি প্রদর্শন, কখনো ধর্মীয় বিদ্বেষ, কখনো জাতি বিদ্বেষ, কখনো জাতি বিদ্বেষ, কখনো ভাষা বিদ্বেষ, তাহলে আমরা মানব জাতি কোথায় চলেছি? নেপালে হিন্দুত্ববাদী রাজনীতি বেড়েই চলেছে। এখানেও কি আরএসএস এর সক্রিয়তা? দিল্লি, গুজরাটের মতো রাজ্যে প্রচার করা হচ্ছে বাংলা ভাষা মানে বাংলাদেশি। ফ্রিজ, টিভি ও সিমেন্টের দাম কমবে 10% জিএসটি থেকে। নবাব আব্দুল লতিফের উত্তরাধিকারী ওয়াকফ সম্পত্তি প্রমোটারদের হাতে কেন? অভিযোগ স্থানীয়দের। নির্বাচন কমিশন 1 বছর আগে কেন বুথ লেভেল এজেন্টদের তথ্য সংগ্রহ করছে? প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস হাইকোর্টে মামলা করেছে। মহারাষ্ট্রে ভোটার তালিকায় গায়েব 40% ভোটার। নতুনভাবে সংযোজনে 45% ভোট চুরি নিয়ে আরও এক জবরদস্ত তথ্য দিল জাতীয় কংগ্রেস। সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে ভারতের কর্পোরেট গালিচার রপ্তানি ও ব্যবসা। ট্রাম্পের শুল্ক চাপের কারণেই ভারত ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি ত্রিপুরায় শতবর্ষ পুরাতন মসজিদে মাংস ফেলে কে বা কারা হুমকি দিয়ে গিয়েছে। আগামী 30 আগস্ট খিদিরপুরে একটি বিশাল জনসভা। প্রধান বক্তা অধীর রঞ্জন চৌধুরী। দাবি হচ্ছে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মানুষকে সজাগ করা। আপনারা যারা যেখান থেকে টাইমস অফ বেঙ্গলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বা দেখছেন, তারা দয়া করে অনুগ্রহ করে এই টাইমস অফ বেঙ্গল অনুষ্ঠানটির সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং আপনার এই সহযোগিতা এবং কমেন্ট করে আমাদের এই টাইমস অফ বেঙ্গলের চ্যানেলটিকে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন বলে আশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।